أكبر محمد رسول الله يا حبيب الله সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে বিদেশে যারা আমাদের অনুষ্ঠান দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি পবিত্র মাহে রমজান উপলক্ষে আমাদের বিশেষ আলোচনা অনুষ্ঠান স্বপ্নের লিবাস সত্যের অন্বেষা। আমাদের আজকের আলোচ্য বিষয় ইতিকাফের গুরুত্ব ও তাৎপর্য এবং আলে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদারের কর্তব্য। এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে দুজন বিজ্ঞ আলোচক উপস্থিত হয়েছেন। আমি প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিক থেকে রয়েছেন অধ্যক্ষ আল্লামা ABM সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ আড়াইশিদা কামিল মাদ্রাসা বিবাড়িয়া। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি আল্লামা মুফতি মুশতাক আহমদ মুজাহিদি, খতিব আশকোনা জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা জানতে চাচ্ছি যে ইতিকাফটা যে করা হয়, ইতিকাফের তাৎপর্য সম্পর্কে আপনি আলোচনা করুন। ইতিকাফ সম্পর্কে, ইতিকাফের তাৎপর্য এটা ওয়াজিব, জি, এবং কেউ বলছেন সুন্নতে মুআক্কাদা। আমরা উভয়টার উপরই আমল আমাদের আছে, এবং ইতিকাফের দ্বারা মানুষের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়, একটা উমরা হজের সওয়াব তাকে দেওয়া হয়। এই সকল বিস্তারিত আলোচনা হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে। অনেক সময় ইতিকাফ ভঙ্গের অনেক কারণ আছে, শুধু ইতিকাফ বসলে ইতিকাফ হয় না। হাজতে ইনসানিয়া যেগুলি আছে, বিশেষ প্রয়োজন ছাড়া একটা লোক ইতিকাফ থেকে বের হতে পারে না। তো বিশেষ প্রয়োজনের বেলায় গিয়ে ফুকাহে কেরাম একথাই বলেছেন যে পেশাব পায়খানা এছাড়া আর তেমন কোন হাজতে ইনসানিয়া নাই। আচ্ছা, ইতিকাফ কি শুধু রমজান মাসের শেষ 10 দিন নাকি পুরা রমজানই করার কোন বিধান আছে? রমজানের শেষ 10 দিনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা রাওয়ায়াত এটি আমরা পাইছি, সেটা হলো মশহুর মুতাওয়াতির। জি, এর অতিরিক্ত তো আমাদের কোন এর বাইরে এরকম তো পাওয়া যায় কিছু কিছু বর্ণনায় যে রমজানের কেউ প্রথম 10 দিন করতে পারে, কেউ দ্বিতীয় 10 দিন করতে পারে, শেষ 10 দিনের ফজিলত বেশি, এবং অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায় যে পুরা রমজান মাসটাই আপনার ইতিকাফের নিয়ত করা যায় এবং ইতিকাফ করা যায়। শেষ 10 দিনের ফজিলত সওয়াব অবশ্যই বেশি, শেষ 10 দিনের সওয়াব বেশি, কিন্তু ইচ্ছা করলে কেহ জি নফলি হিসেবে করতে পারবে, অসুবিধা নেই। জি জি, আমরা আপনার থেকে ইতিকাফের বিষয় জানলাম, আপনাকে ধন্যবাদ। আমি আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে মাওলানা মুফতি মুশতাক আহমদ মুজাহিদি, আপনি বলুন যে ইতিকাফ করার ক্ষেত্রে আমরা অনেকগুলো বিষয়ে আসলে বুঝার দরকার। যে আমরা যখন মসজিদের মধ্যে ইতিকাফের নিয়তে অবস্থান করলাম, সেক্ষেত্রে হুজুর যেটা বললেন যে আমরা প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবো না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি কি কাজ আমাদের বর্জন করা উচিত, সেই বিষয়ে আপনি একটু আলোকপাত করুন। ইতিকাফ আসলে করার উদ্দেশ্য হচ্ছে যে একটা নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট জায়গায় নিজেকে আবদ্ধ করে একনিষ্ঠভাবে, এক খেয়ালে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে লিপ্ত হওয়া। তো সেখান থেকে যদি ইতিকাফ থাকা অবস্থায় অন্যদিকে তার মন চলে যায়, তাহলে তো মনটা নিবৃত্ত থাকবে না। সেজন্য ইতিকাফরত অবস্থান যে ব্যক্তি করবেন, ইতিকাফ করবেন, তার উচিত হচ্ছে ওই অবস্থায় দুনিয়াবি কোন কার্যক্রমে সেই জন্য অংশগ্রহণ না, কোন অবস্থাতেই করতে পারবে না। জি, যেটা ফতুয়া স্বামীর মধ্যেও রয়েছে যে একমাত্র ফরজ গোসল ছাড়া নফল গোসল করাটাও অনেক ক্ষেত্রে মাকরুহ এর পর্যায়ে পড়ে যায়। আরেকটি বিষয় হচ্ছে ইতিকাফ, ধরুন আমি ইতিকাফে বসলাম, এখন ইতিকাফরত অবস্থায় আমার কোন নিকটাত্মীয় ইন্তেকাল করলো, সেক্ষেত্রে আমাকে তো অবশ্যই জানাজায় যেতে হবে, কিন্তু আমি জানাজায় যাওয়ার পরে পারিপার্শ্বিক অন্য কোনো কাজ করতে পারবো কিনা? না, শুধু একমত কারোর সাথে কথা বলবে না, এবং সেটাও একটা সীমারেখা আছে যে অনেক দূরত্ব হলে তো যাওয়ার প্রশ্ন ওঠে না। যদি আওতার ভিতরে পড়ে কেবলমাত্র ইতিকাফ তো সচরাচর নিজের এলাকার মসজিদের মধ্যে, যেটা বলেন দূরে যদি আত্মীয় হয় সেখানে তো যাওয়ার প্রশ্ন ওঠে না। তো এখানে নির্দিষ্ট সীমার ভিতরে যদি থাকে, উনি এমন ভাবে যাবেন যে কারোর সাথে উনি কথা বলবেন না, একদম। অর্থাৎ ইতিকাফ মানে হচ্ছে নিজেকে ওয়াকফ করে দেওয়া, নিজেকে স্তব্ধ করে দেওয়া, দুনিয়ার যত কাজ সমস্ত কাজ থেকে গুটিয়ে নিয়ে সম্পূর্ণ আল্লাহ রসুলের জন্য নিজেকে একবারে কি বলে যে ওয়াকফ করে দেওয়া। জি, আমি আবারও আসছি আপনার কাছে। এ পর্যায়ে মাওলানা ABM সিদ্দিকুর রহমান সাহেব, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাইবো যে ইতিকাফরত অবস্থায় আমরা তো মসজিদে তখন খাবার খেতেই হয়, আবার অনেক সময় আমরা দেখি যে রমজান মাসের বাহিরেও
আমরা মসজিদের মধ্যে অবস্থান করি, আবার সেই অবস্থানের ক্ষেত্রে আমরা সেই সময় আবার ইতিকাফের আহার কথা বলে পানাহার আমরা করি। আহার পানাহার সবকিছুই আমরা করে থাকি। কি বলে, মসজিদের মধ্যে আমরা আরাম করতেছি, বিশ্রাম করতেছি, এগুলো কি আসলে ইসলাম এলাও করে? হ্যাঁ, ইতিকাফের নিয়তে আমরা যখন মসজিদে কিছু আহার পানাহার করব বা অবস্থান করব, নামাজ বা ইবাদত ছাড়া অন্য কোনো সময়ে, তখন ইতিকাফের নিয়ত অবশ্যই করতে হবে তাকে। আমরা আরেকটু ক্লিয়ারলি আপনাকে বলবো যে ধরুন যেমন আমার ব্যক্তিগত কোনো একটা কাজে গেলাম, তো আমার একটা হোটেলে থাকতে গেলে আমার সেখানে টাকা পয়সা খরচ হবে, আমি সেই টাকাটা বাঁচানোর জন্য কি করলাম, আমি মসজিদের মধ্যে ঢুকে গেলাম। এখন মসজিদের মধ্যে আমি পাকশা করতেছি, মসজিদের মধ্যে আমি খাওয়া করতেছি, আমাকে মানুষে জিজ্ঞেস করলো যে ভাই আপনি মসজিদের মধ্যে থাকতেছেন কেন? আমি জবাব দিলাম ভাই আমি ইতিকাফের নিয়ত করছি। তো আল্লাহ তো আমার মনের নিয়তটা দেখবে। এখন আমার মনের নিয়ত হচ্ছে আমার ব্যক্তিগত কাজ সারা, আর আমি মুখে বললাম হচ্ছে যে আমি ইতিকাফের নিয়ত করছি, এটা কি আসলে ইতিকাফের হুকুমের মধ্যে ইন্নামাল পড়ে? আমালু বিন্নিয়াত, জি ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল ইমরিন মা নাওয়া, যেটা বুখারী শরীফের প্রথম হাদিসটা এটা। জি জি জি। তো কাজেই এখন আমাদের দেশে তো অনেক প্রথা এবং এই সিস্টেম আছে, অনেক লোকে থাকে বিভিন্ন উপায়ে, তা আমি বলতে চাই না সেগুলি। তো আসলে আমরা যেটুকু মনে করি এটা আমাদের নজরে, যে আপনি হোটেলে জায়গা পান নাই, থাকতেছেন না, আপনার পয়সা বাঁচানোর জন্য, অথবা আপনি কোনো কিছু সময়ের সাংগঠনিক জন্য, কাজে কোনো হ্যাঁ, দল যে আপনি গিয়ে- দলের কার্যক্রম করতে গিয়ে, হ্যাঁ, ওইখানে কিন্তু আপনি- নিয়তের সাথে তো মনের সম্পর্ক। আমার নিয়ত হলো একটা, কিন্তু আমি বললাম মুখে আরেকটা। বললাম আমরা আরেকটা। যদি আরো একটা জিনিস দেখতে পাই, আমি আবার আপনার কাছে আসছি, মাওলানা মুফতি মোস্তাক আহমদ মুজাহিদি, আপনি বলুন যে আমরা আরেকটা জিনিস যদি দেখি যে মসজিদ তো আল্লাহর ইবাদতের স্থান, তো বুখারীর মধ্যেও এরকম কয়েকটি হাদিস রয়েছে, এমনকি হযরত ফারুক আজমের জামানায় মসজিদের মধ্যে এক ব্যক্তি ঘুমন্ত ছিল, ফারুক আজম তাকে বেত্রাঘাত পর্যন্ত করতে গিয়েছিলেন। তো এত কঠোরতা অবলম্বন করলেন ফারুক আজম মসজিদে ঘুমানোর ক্ষেত্রে। কিন্তু আমরা দেখতেছি এখন মানে মসজিদটা, আমাদের ঢাকা শহরে এরকম মসজিদ রয়েছে যেটার মসজিদের না আছে মেম্বার, না আছে মেহরাব, আর না আছে মসজিদের নমুনা, এরকম মসজিদও আমাদের ঢাকা শহরের মধ্যে আছে। আসলে ইসলাম কি এগুলো এলাও করে কিনা? না না না, দেখুন মসজিদ একমাত্র এবাদতের স্থান, আর এটা বলতেই হয় বিষয়টা পরিষ্কার করে, নফল এবাদত ঘরে করা, নিজের অবস্থানে করা, এটা আরেকটা সুন্নত। যেমন আমরা সুন্নত নামাজ পড়ি, হুজুরাতে পড়া, ফরজ এবাদত মসজিদেই একমাত্র করতে হবে। তো সেই ক্ষেত্রে মসজিদ আল্লাহর হাবিব বলেছেন তোমরা মসজিদকে বাঁচাও বাঁচাও বাঁচাও। সাহাবায়ে কেরাম বলেছেন হুজুর মসজিদ কি মরে যাচ্ছে, মসজিদ কি মরে গেছে, কিসের থেকে বাঁচাবো আমরা? আল্লাহর হাবিব বলছেন তোমরা মসজিদকে বাঁচাও উচ্চ আওয়াজ থেকে, দুনিয়াবি কথাবার্তা থেকে, ছোট ছোট নাবালক বাচ্চা যারা বুঝে না, প্রস্রাব করবে উঁচু জায়গাতে, প্রস্রাবটা গড়ায় তার পায়ের মধ্যে লেগে যাবে, এই সমস্ত বাচ্চাদের থেকে। তো সুতরাং একটা লোক যদি মসজিদে ঘুমায় থাকে, তার থেকে তো মসজিদ নাপাকি থেকে পবিত্র হতে পারবে না, কারণ তার ঘুমের মধ্যে মানুষের বিভিন্ন রকমের উজর হয়, আমরা তো মানুষ, অনেক কিছু হয়, দুনিয়াবি কথাবার্তা হয়, বিভিন্ন গল্প গুজব হয়, মিথ্যা কথা বলতেছে, এটা সেটা হচ্ছে। তো আমি গিয়ে সেখানে নামাজ পড়তে যাবো, একজন মুসল্লি আসছে, এসে দেখে একটা লোক শুয়ে ঘুমাইতেছে, মুসল্লি আসছে নামাজ পড়তে, এসে দেখে লোকেরা খাওয়া দাওয়া করতেছে, খালি গায়ে বসে রয়েছে, গামছা রুদ্রে শুকাইতেছে, অথবা দুনিয়াবি গল্প গুজব করতেছে। মসজিদ তো এটার জন্য না, মসজিদ তো একমাত্র আল্লাহ পাকের ইবাদতের জন্য। অর্থাৎ আপনাদের উভয়ের কথার থেকে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যদি সত্যিকার অর্থে ইতিকাফের নিয়ত হয় জি। তাহলেই মসজিদে অবস্থান করতে অবশ্যই, পারবে, অবশ্যই। কিন্তু অন্য কোন উদ্দেশ্যে এসে বাড়ির থেকে বের হয়ে মসজিদে ঢুকার অবস্থান, সময় যদি বলে, মসজিদে অবস্থান করে যদি বলে আমি ইতিকাফের নিয়তে করে থাকতেছি, তাহলে অবশ্যই সেটা আল্লাহর সাথে প্রতারণা হবে, আর যেটা মুনাফিকের কাতারে হবে। যে আমি আবারও আসবো জি, আপনাদের জি, কাছে, জি, জি। আমাকে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কি করে? ছেলে মাশাল্লাহ পোল্ট্রি ব্যবসা করে দারুণ সফল। তা বাবা বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। ও প্রভিটা। বাবা আমি রাজি। আলহামদুলিল্লাহ। আমার খামারে প্রভিটা ফিড। খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমরা ফিরে এলাম স্বপ্নের নিবাস সত্যের অন্বেষায়। জি, তো আমরা যেটা জানলাম যে আসলে এই মসজিদকে অপব্যবহার করা যাবে না। যাবে না। আপনাদের কথা থেকে এটাই বুঝলাম। আমাদের আজকে আরেকটি আলোচ্য বিষয় রয়েছে, বিষয়টি হচ্ছে আলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদারের কর্তব্য। আসলে আমরা মুসলমান, অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমরা মুসলমান,
আমরা মাযহাব মানে আমরা তরিকতপন্থী থাকা সত্ত্বেও আমরা অনেকেই এখনো আহলে রসুল কি জিনিস এই জিনিসটা আমরা জানি না। আমার মনে হচ্ছে যে দর্শকদের এই জিনিসটা জানা খুব প্রয়োজন। সুতরাং প্রথমে আল্লামা মুফতি এবিএম সিদ্দিকুর রহমান, আপনি বলুন যে আহলে রসুলদের প্রতি ইমানদারের কি কর্তব্য। ফার্স্টে আমরা আসবো আহলে রসুল কারা, সেই বিষয়ে প্রথমে একটু আলোকপাত করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল বলতে আওলাদ বোঝানো হয়। এখন আওলাদ বুঝাইতে গিয়ে আলিহি ওয়া আসহাবি ওয়া আহলিহি এগুলির বিভিন্ন অর্থ প্রেক্ষাপট আছে। যেমন নামাজের মধ্যে আমরা যখন পড়ি তখন কিন্তু পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই আলি মুহাম্মাদ বলতে 5 ওয়াক্ত নামাজে পড়তেছি, কিন্তু আমরা অর্থটা অনুধাবন করতেছি। আল বলতে শুধু মুক্তাসার এতটুকুই বুঝলে আশা করি এই জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা চাদর নিয়ে বসলেন, বসে এটা বিভিন্ন জায়গায় হাদিসটা আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদরটা দিয়ে মোড়া দিয়ে বসলেন, বসে এখানে হযরতে ফাতেমা আসলেন, হযরত ফাতেমাকে ঢুকাইলেন, হাসান হোসেন প্রথম আসলেন, হুসাইন প্রথম আসলেন, দ্বিতীয় আসলেন, তৃতীয় মানে ফাতেমা আসলেন, চতুর্থ হযরত আলী করমুল্লাহ ওয়াজহু তিনিও আসলেন। এই চারজনকে হুজুর এটা মানে এভাবে ধরলেন, ধরার পর বললেন হাউলাই আহলি আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি ও আহলে বাইতি। কাজী এতে বোঝা গেল যে ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী করমুল্লাহ ওয়াজহু এরাই হচ্ছেন আলে রাসূল, এনারা হচ্ছেন আহলে বাইত। আর আহলে বাইত থেকে যে বংশের স্রোতধারা যারা আসবে ইনারা হচ্ছেন আহলে রাসূল। জি, আমি আবারও আসবো আপনার কাছে। এই পর্যায়ে মাওলানা মুফতি মুশতাক আহমদ, আপনি বলুন যে আহলে রাসূল কারা। এটা আমরা ইতিমধ্যে বুঝে নিয়েছি যে আল্লাহ রসুলের আহলে বাইত হচ্ছেন মা ফাতেমা, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম, মাওলা ইমাম হাসান, মাওলা ইমাম হুসাইন। জি, এই চারজন হচ্ছেন আহলে বাইত। আর এই চারজন থেকে যে নসল এসেছে অর্থাৎ মাওলা ইমাম হাসান, ইমাম হুসাইনের যে খানদান, এনারা হচ্ছেন আহলে রসুল। তো আহলে রসুলের প্রতি ইমানদারের কি কি কর্তব্য আছে? আহলে রসুলের প্রতি ইমানদারদের অনেক কর্তব্য। প্রিয় নবী সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন বলেছেন, শাফাআতি লি উম্মতি মান আহাব্বু আহলে বাইতি। নবীজি বলেছেন, আমি আমার ওই সমস্ত উম্মতদের জন্য আমি শাফায়াত করব যারা আমার আহলে বাইতকে ভালোবাসবে, আমার আহলে রাসূল যারা, আমার আওলাদ যারা, তাদেরকে ভালোবাসবে। আল্লাহর হাবিব বলেছেন যে, যেমন তিরমিজি শরীফের এক হাদিসের মধ্যে রয়েছে, হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, হুসাইনু সিবতু মিনাল আসবাতি। নবীজি বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। আল্লাহ তাকে ভালোবাসেন যে আমার হুসাইনকে ভালোবাসবেন। এখন আলে রাসূল আপনি যাদের কথা বললেন, ওনাদের থেকে যারা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসারের মধ্যে যেখানে বলেছেন, ইন্না শানি আকা হুয়াল আবতার, আপনি আবতার নন, আপনি নির্বংশ নন, আপনার বংশ রয়েছে, অর্থাৎ আলে রাসূল যাদের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ। তাদের প্রতি কর্তব্য আমাদের কি? প্রথমেই বলতে হবে, আমরা যে দুরূদ শরীফ পাঠ করি আমাদেরকে এই বিষয়টা স্পষ্ট আজকে জানতে হবে। আমরা যে দুরূদ শরীফ পাঠ করি, এই দুরূদ শরীফের মধ্যে আলে রাসূলের প্রতি আমাদের দুরূদ আসতে হবে। আল্লাহর জন্য ইবাদত করতেছি নামাজ, জি, যে নামাজের উপর আর কোনো ইবাদত নাই, যেটা ফরজ, সেই ফরজ নামাজের মধ্যে আলে রাসূলের তাজকিরা, আলে রাসূলের স্মরণকে আল্লাহ বাধ্য করে দিয়েছেন, যেটা করতেই হবে। তো এখন আমরা যদি নামাজের মধ্যে আহলে রাসূলদেরকে সালাম দেই, নামাজের বাইরে এসে আহলে রাসূলদের বিরোধিতা করি, আহলে রাসূলদের শান ও আজমতে বেয়াদবি করি, তাহলে আমাদের নামাজ তো হবেই না। এইজন্যই কিন্তু ওই যে আয়াতে কারিমা নাজিল হলো, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা দুরূদ শরীফ পাঠ করব? নবীজি কিন্তু শিখাইছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ, তোমরা এইভাবে দুরূদ শরীফ পড়ো। সুতরাং আমাদের কর্তব্য আজকে ওয়া আলা আলি মুহাম্মদ, অর্থাৎ আলে মুহাম্মদকে আমাদের স্মরণ করতে হবে। না, সেটা তো আমরা নামাজের মধ্যেও করি, নামাজের মধ্যেও করতে হবে। নামাজের করার পরে নামাজের বাইরে এসে যদি আমরা দুশমনি করি, তাহলে মূলত এই নামাজ তো হবেই না, বরং এই নামাজ আমার আপনার লানতের ডুরি হয়ে আমার আপনার কবরে যাবে। যে আমি আবারও আসছি আপনার কাছে, আল্লামা মুফতি এবিএম সিদ্দিকুর রহমান, আপনার কাছে আমি আরেকটা জিনিস জানতে চাবো যে অনেকে আহলে রাসূলের বিষয়ে একটু অবহেলা করেন, যে এই আহলে রাসূল এগুলা আবার কি দরকার, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত করবো, এটাই তো আমার হবে, আহলে রাসূলদের প্রতি কোনো কর্তব্য নাই। এই কর্তব্যের বিষয়ে আমরা ওনার থেকে জানলাম যে নামাজের মধ্যেও ওনাদের উপরে আমাদের দুরূদ ও সালাম রয়েছে, সুতরাং আহলে রাসূলদেরকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমি আপনার থেকে আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছি। হ্যাঁ, খাটো করে দেখার কোনো সুযোগ অবশ্যই নাই, কারণ মান মাতা ফি হুব্বে আলে রাসূল ফাকাদ মাতা মুমিনান, সুবহানাল্লাহ। ওমান মাতা ফি হুব্বে আলে রাসূল
ফাকাদ মাতা শাহিদান। আমার একটি হাদিস মনে পড়ছে, আমরা বিরতির পর সেই বিষয়টি আলোচনা করবো। আরেকটি বিরতি নিতে হচ্ছে, আমি আবারও আসছি আপনাদের কাছে। দর্শক, আবারও ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরে আসা পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাচ্চা এবং খাবার কোন কোম্পানি? আমার আস্থা একটাই, প্রভিটা কোম্পানির উৎকৃষ্ট মুরগির বাচ্চা ও সুষম খাবার। আমার খামারে প্রভিটা ফিড। খামারি আমার সুপারহিট। প্রভিটা ফিড অ্যান্ড হ্যাচারি লিমিটেড। দর্শক, আমরা আবারও ফিরে এলাম স্বপ্নের নিবাস সত্যের অন্বেষায়। যে হাদিসটি সচরাচর অনেক হুজুর বলে থাকেন, অনেক আলেমগণ বলে থাকেন যে তারাকতু ফিকুম আমরাইন লাম তামাসসাকতুম লাম তাদিল্লু লাম তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতিহি, এই হাদিসটা বলেন। কিন্তু পাশাপাশি কিন্তু আরেকটা হাদিস রয়েছে কিতাবাল্লাহি ওয়া আইতারাতি আহলি বাইতি, কিন্তু এই হাদিসটার আলোচনা কিন্তু আমরা অনেকেই করি না। তো এটা, এই যে আলোচনা যে করি না, এই হাদিসটার একটু আলোচনা যদি করেন, যেহেতু আমাদের সময় একেবারে শেষ পর্যায়ে, তাহলে আমার মনে হয় যে আমরা উপকৃত হব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলেছেন যে দুইটা দিকে আছে তারাকতু ফিকুম আমরাইন। এখানে ইতরাতের কথা যে বলছেন হুজুরের আলে আওলাদ আহাল, এখানে এটা বোঝানো হয়েছে। তো যেটা বোঝানো হয়েছে, আমরা যদি এটাকে শক্তভাবে ধরি এবং এটাকে মেনে নেই, তাহলে আলে রাসূলের মহব্বত আমাদের অন্তরে মেনে নেই না, এখানে আমাদের অবহেলার কোনো সুযোগ নেই। অর্থাৎ আমরা আঁকড়ে ধরলে আমরা কখনো পথভ্রষ্ট হব না। ওই কথাটাই লাম তাদিল্লু, যদি তাদেরকে ধরতে পারো। এই জন্য তো আমরা যারা নাকি আলে রাসূলের প্রতি বেয়াদবি করেছে আর আলে রাসূলের প্রতি অসৌজন্য আচরণ করেছে, আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা ঘৃণা করি তাদেরকে, কারণ দেখা গেছে রাসূল বলছেন ইমাম হাসান হোসেনকে যারা মহব্বত করবে তারা যেন আমাকে মহব্বত করলো, তারা যেন আমাকে মহব্বত করলো। এখন দেখা গেল রাসূল পাকের মহব্বতের সাথে হাসান হোসেনের মহব্বতের সম্পর্ক আছে, অর্থাৎ একসাথ করে দিলেন। তো কাজে বিষয়টা তো কম না। তো সেই হিসাবে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে আওলাদ এবং হাসান হোসাইন এবং ফাতেমা এবং হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহু উভয়কে, সকলকে আমাদের একই নজরে দেখতে হবে। তাদেরকে কোনো দিক দিয়ে কোনো, যেটা পাক পাঞ্জাতন বলা হয়, এখানে কোনো ফরক করার কোনো সুযোগ নেই। ওয়াজিব আমাদের জন্য ফরজ করা হয়েছে। জি, আপনাকে ধন্যবাদ। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে মাওলানা মুফতি মুস্তাক আহমদ, আপনি বলুন, আহলে বাইতকে আমরা হাসরের ময়দানে কোন মর্যাদায়, কোন জায়গায়, আমাদের কি উপকারে পাবো, সংক্ষিপ্ত সময় একটু বলুন। প্রিয় নবী সরকার দু আলম রহমতুল্লাহ লিল আলামিন বলেছেন যে আমার আহলে বাইতকে মহব্বত করবে, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমার আলী কারামাল ওয়াজহকে ভালোবাসবে, আমার খাতুনে জান্নাতকে ভালোবাসবে, কাল হাসরের ময়দানে সে আমার সাথে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যেমন এক জায়গায় নবীজি বলছেন, আমরা তো সবাই এই হাদিস মুবারক জানি, নবীজি বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যা আমাকে ভালোবাসলো সে যেন আমার সাথে জান্নাতে থাকবে। তো এখন নবীজির ভালোবাসা তো নির্ভর করে তাদের উপরে, অর্থাৎ আহলে বাইতের অন্য হাদিসে তো আল্লাহ রাসূল ডাইরেক্টলি বলেছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি। জি, নবীজি বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সর্দার হচ্ছেন ওনারা। জান্নাতের যুবকদের সর্দার মানে কি শুধু যুবক এখানে বোঝানো হয় না, সমস্ত পুরুষদের, সবাই তো যুবক থাকবে, আর মহিলাদের সর্দার খাতুনে জান্নাত। সুতরাং জান্নাতে যাবেন কিভাবে এদিক দিয়ে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু সম্পর্কে বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবা, উনি হচ্ছেন দরওয়াজা। নবীজির নিকট যেতে হলে মাওলা কায়নাতের মাধ্যমে যেতে হবে, জান্নাতে যেতে হলে ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাদের মাধ্যমে যেতে হবে, জান্নাতে মহিলাদের যেতে হলে খাতুনে জান্নাতের মাধ্যমে যেতে হবে। সুতরাং ওনাদেরকে বাদ দিয়ে কিভাবে যাব আমরা জান্নাতে? অর্থাৎ আপনাদের উভয়ের কথার থেকে আমরা আজকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে আহলে রসুল যারা, তাদেরকে আমাদেরকে অবশ্যই মানতে হবে। বিশেষ করে আহলে বাইত এবং আহলে রসুল যাদের উপর আমরা নামাজে সালাম দেই, নামাজের বাইরেও সর্বক্ষেত্রে ওনাদের প্রতি আমাদের যথাযথ শ্রদ্ধা মোহাব্বত যদি আমাদের থাকে, তাহলে আমাদের কবরে, হাসরে, মিজানে, সিরাতে, ফুলসেরাতে সবগুলো বিপদের ঘাটিতে আল্লাহর রসুল এবং আহলে বাইতগণ আমাদেরকে উদ্ধার করবেন। যে আপনাদের উভয়কে আজকের আমাদের এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আমাদের দুজন বিজ্ঞ আলোচক আপনাদেরকে আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানদারের কর্তব্য এবং আজকে ইতিকাফের গুরুত্ব সম্পর্কে আলোচনা করলেন। আশা করি আপনারা ইতিকাফের প্রতি সবাই একটু সুদৃষ্টি রাখবেন, যেহেতু ইতিকাফের বিশেষ ফজিলত রয়েছে। পাশাপাশি আমাদের ঈমান যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুতরাং আহলে রাসূল, আহলে বাইতের প্রতি এবং আহলে রাসূলদের প্রতি সর্বসময় শ্রদ্ধা রাখবেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন নামাজের মধ্যে ওনাদের প্রতি দুরূদ ও সালামের বিধান দিয়ে দিয়েছেন। সুতরাং নামাজের ভিতরে যেরকম আমরা ওনাদেরকে স্মরণ করি, নামাজের বাইরে যেন আমরা ওনাদেরকে শ্রদ্ধা করি, স্মরণ করি, এই কথাটা সকলেই মানার চেষ্টা করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আগামীকালকে একই সময় আমাদের অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allahu Akbar, Muhammad Rasulullah, Ya Habib Allah, Allah.